স্টুডেন্ট আইডি দেই। এরপরে আমি এখানে যদি নেম দেই, স্টুডেন্ট নেম দেই, এখানে আপনি যে কোনো ডাটা ইউজ করতে পারেন আপনার প্রয়োজন মতো। আমরা এখানে জাস্ট দেখাচ্ছি এটা ফর্ম ক্রিয়েট করে। এখানে আপনি যদি আবার হচ্ছে স্টুডেন্টের হচ্ছে মোবাইল নাম্বার দেন এবং হচ্ছে এখানে যদি তার হচ্ছে অ্যামাউন্টটা বসান, তাহলে দেখবেন এখানে যখন আপডেটে ক্লিক করবেন অটো ফর্মের মধ্যে এটা ইনপুট হয়ে যাবে। তো চলুন দেখে নিই এই জিনিসটা কীভাবে আমরা করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা এখান থেকে ইনসার্টে যাব। ইনসার্টে গিয়ে এর আগে বলে নিই, এখানে আমরা যে কোনো ফর্ম ক্রিয়েট করে নিতে পারি, এটা নিশ্চয়ই সবাই জানে মোটামুটি। তো এখানে আমরা টেবিলের মধ্যে এইভাবে নামগুলো দিয়ে এখানে একটা আরেকটা সেকেন্ড ফর্মের মধ্যে এরকম একটা তৈরি করে নেব। এরপরে যেটা গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে আমার এখানে একটা বাটন অ্যাড করতে হবে। সেটার জন্য আমরা ইনসার্ট থেকে এখান থেকে আমরা ইলাস্ট্রেশনের মধ্যে আমরা এখান থেকে শেপ নিব। শেপটা এখান থেকে নেওয়ার পরে আমরা এখানে এটাকে একটু রিসাইজ করে নিব আমাদের প্রয়োজন মতো। আমরা এখানে এটা বসিয়ে দিলাম। আচ্ছা, এরপরে আমরা এখানে একটা লিখতে পারি। তার আগে আমরা এখানে অ্যালাইনমেন্টটা ঠিক করে নেই। আমরা এখানে অ্যালাইনমেন্টের জন্য এখানে স্টিক করে নিলাম। আমরা লিখব আপডেট, মানে আপডেটে ক্লিক করার পরে আমাদের এখানে একটা ইনপুট হবে। তো এটাকে আমরা একটু প্রয়োজন মতো একটু সাইজটাকে ঠিক করে নিই। আচ্ছা, এরপরে আমরা যেটা করব, আমরা এখানে প্রথমে কিছু ডাটা নিয়ে নিব। আমাদের যে ডাটাগুলো দরকার হবে, ধরো একটা স্যাম্পল ডাটা এখানে আমরা নিলাম। আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা প্রথম যে আমাদের সেলটা আছে এইখানে রেখে কার্সরটা আমাদের আছে, এই সেলটা সিলেক্ট করার পরে আমরা এখান থেকে ভিউ ট্যাবে যাব। ভিউ ট্যাব থেকে আমরা এখানে ম্যাক্রোস ডেটা লেখা আছে, ম্যাক্রোস থেকে আমরা এখানে, আচ্ছা, এটা নেওয়ার পরে আমরা প্রথম যে আমাদের সেলটা আছে এখানে স্টার্ট রেকর্ড ম্যাক্রো দিব। ম্যাক্রো এখানে একটা নাম দিতে পারি, যে আপনি দিলাম এটা সেভ। ম্যাক্রো এখানে একটা নাম দিতে পারি, সেভ দিয়ে এটাকে ওকে দিব। ওকে দেওয়ার পরে আমরা যেটা করবো সেটা হচ্ছে যে এখানকার প্রথম যে সেলটা আছে এই সেলটা সিলেক্ট করার পরে আমরা এখানে রাইট ক্লিক করে ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ইন্টার রো এটা সিলেক্ট করে ওকে দেবো। আমরা আমাদের ডাটাগুলো কপি করে নিব। কপি করে নেওয়ার পরে আমরা এই সেলের মধ্যে এসে রাইট ক্লিক করে এটাকে আমরা এখানে ট্রান্সপোজ যে অপশনটা আছে পেস্টের মধ্যে এটা সিলেক্ট করে এটাকে এখানে পেস্ট করে দেবো। আমরা এখানকার এই ডাটাগুলোকে আমরা ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পরে এখান থেকে ম্যাক্রোসে আমরা এখানকার এই ডাটাগুলোকে আমরাকে স্টপ রেকর্ডিং করে দেবো। স্টপ। আচ্ছা, এরপরে আমাদের এই বাটনটা তো কাজ করাতে হবে। এই বাটনটা বর্তমানে কাজ করছে না, ক্লিকেবল। হ্যাঁ, এখান থেকে আমাদের ক্লিকেবল করার জন্য এটাকে রাইট ক্লিক করবো। রাইট ক্লিক করার পরে অ্যাসাইন ম্যাক্রোস, এখান থেকে আমরা যে ম্যাক্রোটা সেভ করে রাখছি, যে সেভ করলাম যেটা, এটাকে আমরা সিলেক্ট করে ওকে দেবো। ওকে দেওয়ার পরে আমরা এখানে এখন আমরা একটা স্যাম্পল ডাটা নিয়ে দেখি কি হচ্ছে। ওকে দেওয়ার পরে আমরা আচ্ছা, ডাটা নেওয়ার পরে আমরা এখানে আপডেটে দিলাম। দেখেন আমাদের নতুন যে ডাটাটা ইনপুট করলাম ইনফরমেশনটা স্টুডেন্টের, এটা এখানে অ্যাড হয়ে গেল। এভাবে আমরা আমাদের ডাটাগুলো এখান থেকে ফর্মের মধ্যে ফর্ম সিস্টেম করে এই ডাটাগুলো এখান থেকে অটো ইনপুট করে নিতে পারি। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আচ্ছা, ডাটা নেওয়ার পরে আমরা এখানে আপডেটে দিলাম। দেখেন আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যাতে পরবর্তী ভিডিওগুলো আপনি আরও সামনে পান এবং নতুন কিছু শিখতে পারেন।